তুমি একজন অপদার্থ বাবা। ছেলের শখ আহ্লাদ যে মেটাতে পারে না, বাবা হওয়ার যোগ্যতাই তো তার নেই। এমন কথাটা কানে যেতেই অনামিকা পাশে ঘর থেকে বেরিয়ে এসে সজোরে একটা চড় কষিয়ে দিয়ে ছেলের গালে। তারপর বলে, যত বড় মুখ না তত বড় কথা। এমন কথা বলার সাহস হয় কি করে তোর? সাগর তখন গালে একবার হাতটা বলিয়ে নিয়ে কিছুক্ষণ চুপ করে থেকে মায়ের দিকে তাকিয়ে জবাব দেয়, তুমি কি ভাবছো আমি থেমে যাব? বেশ করেছি বলেছি, আরও বলবো। অনামিকা মেজাজ হারিয়ে ছেলের গায়ে হাত তোলার জন্য দ্বিতীয়বার উদ্যত হলো। সুকুমার অনামিকাকে আটকে দিয়ে শান্ত স্বরে বলে, তুমি করছোটা কি? গায়ে হাত তুলো না। ও বড় হয়েছে তো কি হয়েছে? আজ আমাকে কেউ আটকাতে পারবে না। দিনের পর দিন উশৃঙ্খল হয়ে উঠছে আরও। এই আগে ক্ষমাচা বাবার কাছে, পারবো না। আমি ভুল তো কিছু বলিনি। বিবাস কাকুও তো চাকরি করে, বাবার সব থেকে কাছের বন্ধু সে। তাদের তো গাড়ি বাড়ি সব আছে। বিবাস কাকুও তার ছেলেকে বাইক কিনে দিয়েছে, তাহলে বাবা কেন পারে না? মুহূর্তেই রাগটুকু সামলে নিয়ে অনামিকা একটু শান্ত হয়ে বলে, শোনো সাগর, তোমার বাবার সাথে কারোর তুলনা করবে না। তোর বাবা কনস্টেবলের চাকরি করে, অফিসার তো নয়। সকাল সকাল এই বাজে কথাগুলো না বললে তোর গায়ে হাতটাও আমি তুলতাম না। বড় হচ্ছিস, তোকে বুঝতে হবে আমরা সাধারণ মধ্যবিত্ত ঘরের মানুষ। আমাদের এত বাহাদুরি করলে চলবে না। যদি তুই বিবাস কাকুর ছেলের সাথে তোর তুলনা করিস তাহলে চলবে। শোনো মা, তুমিও তাহলে বাবাকে বলে দিও, বাবাও যেন বিবাস কাকুর সাথে না মেশে। যার যেমন যোগ্যতা তার তেমন বন্ধ থাকাই উচিত। এতক্ষণ পরে মুখ খুললেন সুকুমার। ছেলের কাছে বসে মাথায় হাত বুলিয়ে শান্ত স্বরে বললেন, অনেক টাকা, দামি গাড়ি এগুলো জীবনের লক্ষ্য নয়। মানুষের মতো মানুষ হতে হবে, নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে। সৎ পথে থাকলে কখনোই বিপদে পড়তে হয় না। তুই শুধু মানুষ হ, তোর থেকে আর বেশি কিছু আশা আমাদের নেই। বাবা, তুমি আমাকে জ্ঞান দিও না। তুমি আমাকে বলো তো, তুমি এতদিন চাকরি করে কি কি করতে পেরেছ? বাড়িটুকু দোতলা ছাড়া আর কি করেছ? কোনো জায়গা জমি কিনতে পেরেছ? একটা গাড়ি, কোথাও যেতে হলে পাবলিক বাস ছাড়া অন্য কিছু পেয়েছি? আমার লজ্জা লাগে আমার বন্ধুদের সাথে মিশতে, নিজেকে ভিখিরি মনে হয়। অথচ তুমি সরকারি চাকুরে, ইচ্ছে করে নিজে প্রমোশন নাওনি, কারণ তুমি অলস। সারা জীবন এই সততা ধুয়ে জল খেয়েই গেলে। এই সততা কি দিয়েছে তোমাকে? দামি রেস্টুরেন্টে নিয়ে গিয়ে কোনো দিন খাওয়াতে পেরেছ? কোথাও ঘুরতে গেলে ট্রেনের স্লিপার ক্লাস ছাড়া অন্য কিছু বুক করতে পেরেছ? আমরা কখনো বিদেশ গেছি? পারবে উত্তর দিতে? অথচ তোমার বন্ধুর ছেলে সে গর্ব করে কত কি বলে। এই তো সেদিন ওরা সব ঘুরে এলো। এক্সট্রা ইনকাম ছাড়ি এ জীবনে কিছুই হয় না। তোমাকেও দেখিয়ে এ জীবনে কি করে টাকা ইনকাম করে নিজের টাকায় বিদেশ যাব। সেদিন তুমি শুধু তাকিয়ে দেখবে ছেলের মুখে থেকে এমন কথাগুলো শুনে সুকুমার একটা মাত্র কথা বলেই চুপ করে যায়। অনামিকা পাশ থেকে বলে, আর কথা বাড়িও না। তুমি ঠিকই বলেছ, সময় এলে ও ঠিক বুঝবে। ওসব কথা এখন ওর তেতো লাগবেই। ওকে বোঝাতে যেও না। সবটাই আমাদের কপালের দোষ। বছর দুয়েক হলো সুকুমার রিটায়ার হয়েছেন। বাড়িতে এখন দুজন মানুষ, সুকুমার আর অনামিকা। বাড়িতে বলতে ভাড়া বাড়ি। রিটায়ার করার পর ভাড়া বাড়িতে এসে উঠেছে। মাঝে মধ্যে সুকুমার আক্ষেপ করে ছেলের জন্য। সেদিন দুপুরে খাওয়া দাওয়ার পর বিছানায় শুয়ে আছে সুকুমার। অনামিকা বসেছে গল্পের বই নিয়ে। সুকুমার
কি যেন একটা চিন্তা করছি। চিন্তা করতে করতে সুকুমার বলল, ছেলেটাকে মানুষ করতে পারলাম না অনামিকা। অনামিকা বইয়ের পাতা থেকে চোখ সরিয়ে সুকুমারের দিকে তাকিয়ে বলে, ছাড়ো ওসব, আমরা তো আর কম চেষ্টা করিনি ওর জন্য। সুকুমার বলল, খুব ইচ্ছে ছিল ছেলেটাকে ডাক্তার তৈরি করব, আসলে কিছুই পারলাম না। আমাদের কি ইচ্ছে ছিল না এই ছেলে বৌমা সবাই মিলে একসাথে এক বাড়িতে থাকবো? সুকুমার বলল, তোমারই তো ভুল, এই শেষ বয়সে এসে নিজের বাড়িটা ছেড়ে চলে এলে বললে ভাড়া বাড়িতে থাকবো। না না, আমি ঠিকই করেছি। তাছাড়া আমি বাড়িতে থাকলে ছেলের অনেক অসুবিধা হয়ে যাচ্ছিল। আমি বাবা হয়ে ছেলেকে তো বলতে পারি না বাড়ি ছেড়ে চলে যেতে। সে যাই হোক, তোমার অসুবিধাও হবে না, সে ব্যবস্থাও তো করেছি। শুধু আক্ষেপ, ছেলেটাকে মনের মতো করে তৈরি করতে পারলাম না। আচ্ছা, এতে ছেলের কি অসুবিধা হচ্ছে শুনি? ছেলে তো ভালোই আছে, নিজের গাড়ি বাড়ি, হাতে প্রচুর টাকা, বউকে নিয়ে তো বেশ আছে। ওটাকে ভালো থাকা বলে না অনামিকা। আমি তো বাবা, আমি সব বুঝি। অনামিকা, মনে আছে আমি ডিউটি থেকে ক্লান্ত শরীর নিয়ে যেদিন রাতে ফিরতাম, এসে দেখতাম সাগর ঘুমিয়ে পড়েছে। তখন কত ছোটো, তুমিই বলতে তোমার মতো এমন চাকরি ছেলেকে করতে দেব না। ও এমন একটা চাকরি, যখন তখন ডিউটি, কোনো অকেশন অনুষ্ঠানে তোমাকে পাই না। তবে আমার ছেলে হবে শিক্ষক। আমি বলতাম ডাক্তার, তুমি চিৎকার করে উঠতে, বলতে আমার স্বপ্ন ও মানুষ গড়ার কারিগর হবে। আমাদের স্বপ্ন শুধু স্বপ্নই থেকে গেল। এত চিন্তা করলে তুমি নিজেই অসুস্থ হয়ে পড়বে। ভেবো না এত। চিন্তা করে করে শরীরটা কি হয়েছে তা কি দেখেছ নিজের দিকে? সুকুমার কোনো কথার উত্তর না দিয়ে চোখ বন্ধ করে নে। বেশ কয়েকদিন হলো সুকুমারের শরীরটাও ভালো যাচ্ছিল না। অনামিকা ফোন করেছিল সাগরকে, তোর বাবার শরীরটা ভালো নেই, তোর সময় হবে আসার। সাগর পরিষ্কারভাবে জানিয়ে দিল, কি করে তুমি এসব কথা বলো? আমার কি এত টাইম আছে? ভালো দেখে একটা ডাক্তার দেখিয়ে নাও। তাছাড়া বাবার এমনিতেই রোগ বাতিক, আর শরীর খারাপ তো আমাকেই বা বলছো কেন? আমার জন্য তো বাবা কিছুই করেনি, আমি কেন করবো তাহলে? পাশেই ছিল সুকুমার। অসুস্থতার খবর শুনে ছেলে কি বলতে পারে সেটা সুকুমার ভালো করেই জানে। বিষণ্ণ মুখে অনামিকা ফোনটা রেখে দিলে সুকুমার বলে, ও নিয়ে তুমি ভেবো না, প্রেশারটাই তো বেড়েছে। বয়স বাড়লে ওসব একটু হবেই। ঈশ্বরের উপর ভরসা রেখো, উনি আমাদের রক্ষাকর্তা। সুকুমার যেন কত সহজেই বলে দিল কথাগুলো। অনামিকাও বুঝতে পারে সুকুমারের মনের অবস্থা। অথচ এক সময় ছেলের শরীর খারাপ শুনলে কত দূর থেকে ছুটে চলে আসতো সুকুমার তখন পুরুলিয়ায় পোস্টিং। একবার সামান্য জ্বর হয়েছিল ছেলের, পরের দিন সকালেই বাড়িতে এসে হাজির। অনামিকা বলেছিল, এমন কিছু বাড়াবাড়ি তো হয়নি। সুকুমার বলেছিল, তুমি একা পারবে না সামলাতে। অথচ দেখো সেই ছেলে। এর জন্য সুকুমার কখনো কখনো নিজেকেই দোষ দিয়ে বসে। 1 বছর পরের ঘটনা। ডাক্তার দেখিয়ে সুকুমার মোটামুটি সুস্থ। ডাক্তার বলেছে প্রতিদিন মর্নিং ওয়াক করতে। 5টায় ঘুম থেকে উঠে অনামিকা আর সুকুমার দুজনেই প্রতিদিন মর্নিং ওয়াকে চলে যায়। সেদিন মর্নিং ওয়াক সেরে সুকুমারের চায়ের কাপে চুমুক দিচ্ছে, হাতে রয়েছে খবরের কাগজ। চায়ে চুমুক দিতে দিতে সুকুমার ভাবছে, যারা টাকা পয়সা দিয়েছে তারা কি ছেড়ে কথা বলবে? কেনই বা বলবে? এদিকে বাড়িতে নাকি প্রতিদিনই 2-4 জন লোক সাগরের কাছে আসছে। এই কথাগুলোই ভাবছে সুকুমার। হঠাৎ করেই 7 সকালে হাজির সাগর। ছেলেকে এত সকালে দেখে অনামিকা অবাক। সাগরকে 7 সকালে দেখে সুকুমার আন্দাজ করেই ফেলে আসার কারণটা। কোনো কিছু বলার আগেই সুকুমারের পা জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে সাগর। বলে, আমাকে বাঁচাও বাবা, তুমি ছাড়া আমার আর কেউ নেই।
আজ বুঝতে পারছি তুমিই ঠিক, তোমার আদর্শই ঠিক বাবা। আমি এও বুঝতে পারছি আমি কত ভুল করেছি। টাকার লোভী আমাকে শেষ করে দিল। এই চিট ফান্ডের সঙ্গে যুক্ত না হলে হয়তো এই জীবনটা সুন্দর করে কাটাতে পারতাম। আজ আমার কিছু চাই না, একটু ভালো করে বাঁচতে চাই। কীভাবেই বা বাঁচবো? এও জানি আইন আমাকে ছেড়ে কথা বলবে না। এত টাকা কোথায় পাবো আমি ক্ষমার অযোগ্য। প্লিজ বাবা, তুমি অন্তত কিছু একটা করো। কথাগুলো বলেই কান্নায় ভেঙে পড়ে সাগর। সুকুমার নিশ্চুপ। সুকুমারের নীরবতা দেখে সাগর বলে, তুমি কি এখনো চুপ করে থাকবে? মা, তুমি কিছু বলতে বলো বাবাকে। অনামিকা পাশ থেকে বলে, নরম মাটি পুড়ে গেলে শক্ত পাথরের মতো হয়ে যায়। তাকে ভেঙে গুঁড়িয়ে দিলেও সে আর নরম মাটি হতে পারে না। তাই এই মুহূর্ত চুপ করে থাকা ছাড়া আর কি উপায় আছে? সাগর সুর নরম করে বলে, আমি তো বলছি আমি ভুল করেছি। তুমি বলো তো মা, আমি কোথায় পাবো এত টাকা? বাবাকে বলো কিছু একটা ব্যবস্থা করে দিতে। অন্তত বাড়ির দলিলটা ভেঙে রেখে টাকার ব্যবস্থা করে দিক অন্তত। সুকুমার ছেলের হেন কথা শুনে একটি বাক্য খরচ করে না। আসলে এটাই তো হওয়ার ছিল। সুকুমারের নীরবতাই যেন বড় একটা জবাব দিয়ে দেয়। সুকুমার কিছু বলছে না দেখে সাগর বলে, মা তুমিও কিছু বলবে না? হ্যাঁ, নিশ্চয়ই বলবো, তবে তোর হয়ে নয়, অন্যায়ের হয়ে। আগেও তোর বাবা আগেও কখনো কথা বলেনি, তাই আজও কিছু বলবে না। আর বাড়ির কথা বলছিস, ওই বাড়িটা তোর বাবা অনেক কষ্ট করেছে, সৎ পথে রোজগারে তৈরি। তাই ওই বাড়ির কথা মুখেই আনবি না। তাছাড়া ওই বাড়ি তো আমার নামে। কোনো খারাপ কাজে বিয়ে হোক, আমি সেটা চাই না। তাই আমরা কিছুই করতে পারবো না। এখন তুই আসতে পারিস।